আমি বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলাম কি ছিলাম না সেটা নিয়েই কিন্তু মামলাটা হয়েছে। আমার ধারণা আমি বিবাহ সম্পর্কিতেই ছিলাম এবং সে বলেছে সে বিবাহিত না। আমাদেরকে আর কতকাল এই সমস্ত অশ্লীল নাটক আর এই বেহায়াপনা দেখাবেন? বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস। কোর্ট তো তোর কি না, তোর বাপের না কোর্ট? তোর বাপ আর্মিতে, তোর ভাই আর্মিতে, তোর জামাই আর্মিতে, তোর দুইটা জামাই আর্মিতে। মানে লোভ দেখাইতো ভাই একটা মানুষ। আমি তো তখন আমার বয়স কত? তখন আমার বয়স 16-17। তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাইতো ভাই, এত পরিমাণ লোভ দেখাইতো। তখন ভালো মন্দ সেটা বোঝার ক্ষমতা আমার নাই। অবশ্যই কম, তোর ঠিক তোর অর্ধেকেরও কম আমার বয়স। 50 বছরের মহিলা, জঘন্য মহিলা, দুইটা সংসার তুই করতে পারিস নাই, আর্মিদের সংসার তুই করতে পারিস নাই, দুইটা ভালো পরিবারের সংসার তুই করতে পারিস নাই। তুই কতটা জঘন্য, কতটা নিকৃষ্ট মহিলা তুই। চুপ থাক তুই। তুই তাদেরকে এখনো নাকে দুইটা ঝুলাস, তাদের টাকা পয়সা নিয়ে চলাস এখনো তুই। জঘন্য মহিলা, স্টুপিড মহিলা কোথাকার। আর আমাকে তুই 5টা মামলা দিয়ে ঘুরাচ্ছিস। কেন ঘুরাচ্ছিস? তোর সাথে আমি থাকবো না। তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো, এটা করবো সেটা করবো। আমার ভার্চুয়ালি বলিস আমার কথা শুনতে হবে, আমার মতো চলতে হবে, আমার মতো করতে হবে, নাহলে মামলা তুলবো না। 5টা মামলা করছে ওর বিরুদ্ধে লাইলা। তো লাইলার পিছনে অনেক বড় বড় ধনী ব্যক্তিরা আছে। হ্যাঁ, সর্বশেষ এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ওর কি সমস্ত ভাষা, ওদের কালচার, কোন পরিবেশে এরা বড় হচ্ছে বা বড় হইছে, কোন ফ্যামিলির থেকে উঠে এসেছে, এগুলো এই একটা ভিডিও দেখেই আমার মনে হয় যারা বুঝবে তারা বুঝে ফেলেছে। বা এই ভিডিওটা দেখার পর থেকে আমার মনে হয় যাদের ভিতরে ন্যূনতম জ্ঞানের আলো আছে তারা আমার মনে হয় না যে এই সমস্ত ফালতু লোকদেরকে ফলো করবে বা সাপোর্ট করবে। কারণ হচ্ছে দেখেন ওর ভিডিওতে ওর মুখের ভাষাটা কি, আর ও যার সাথে চলে, যেই মহিলাটার সাথে ও থাকে এক ঘরে বিয়ে না করেও, সেই মহিলাটার পরিবেশ এবং চালচলনটা কীরকম। তাহলে আমাদের সমাজটা কোন দিকে যাচ্ছে, এগুলোকে আমাদের সমাজ আজকে গ্রহণ করতেছে। সমাজের কোনো শ্রেণীর মানুষ এদের বিরুদ্ধে দাঁড়াইলো না, এদের বিরুদ্ধে কথা বললো না, এমনকি প্রশাসনও এদের বিরুদ্ধে কোনোদিন কথা বললো না। আমরা মুসলিম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে চলে যাচ্ছে। কারণ হচ্ছে এগুলো দেখে এই যে দেখেন এরকম প্রকাশ্যে অপরাধ করার পরে ওর মতো একটা ছেলের হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার সাপোর্টার আছে। লাইলারও লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার সাপোর্টার আছে। সাপোর্টার ভালো মন্দ সবই আছে, কিন্তু আমি বলতেছি যে এদেরকে কারা ফলো করে? এদেরকে ফলো করবেন কেন? আপনি ফলো ওই ব্যক্তিকেই করবেন যেই ব্যক্তিকে ফলো করলে আপনি কিছু শিখতে পারবেন, ভবিষ্যতে আপনার কাজে লাগবে, বা আপনার সন্তানদের কাজে লাগবে, আপনার পরিবারের কারো না কারো কাজে লাগবে, বা আপনি কিছু শিখতে পারবেন। এই ধরনের কাউকে ফলো করবেন। ওদের কাছ থেকে কি শিখবেন? একজন টিকটকারের কাছ থেকে আপনি কি শিখবেন? টিকটকের ভেতরেও অনেক ভালো কিছু আছে। টিকটক যারা করে, টিকটক মানেই যে খারাপ তা কিন্তু না। টিকটকের ভিতরে কিন্তু ওয়াজ নসিহত আছে, ভালো ভালো ভিডিও আছে, শিক্ষণীয় অনেক কিছু আছে। কিন্তু এরা কি শিখাচ্ছে দেখেন। ওর ফেসবুক পেজ ঘুরে আসলে দেখতে পারবেন ওর ফেসবুকের ভিডিওগুলোর ক্যাটাগরি কি। তাহলে অশ্লীলতা, বেহায়াপনা এগুলো ছড়িয়ে আমাদের সমাজটা নষ্ট করে দিচ্ছে। এই সমস্ত ফালতু লোকজনদেরকে আপনারা অ্যাভয়েড করেন। আজকে দেখেন ও লাইভে এসে কি সমস্ত ভাষায়, অকথ্য ভাষায় গালিগালাজ, অশ্লীল অঙ্গভঙ্গি, কিভাবে কথাবার্তা বলতেছে। একটা সভ্য ফ্যামিলির সন্তান কোনোদিন এইভাবে কথা বলতে পারে না। এদেরকে অ্যাভয়েড করেন, এদেরকে এড়িয়ে চলেন।